আচ্ছা, ঠিক আছে, শুরু করতেছি। এখন বিষয়টা হচ্ছে আমরা চ্যানেল যে ক্রিয়েট করলাম, চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা আসছিলাম। তো সবাই মাইক্রোফোনটা একটু চালু রাখবেন। আমি কিছু জিনিস জিজ্ঞেস করতেছি, তারপরে মূল টপিকে যাইতেছি। আচ্ছা, চ্যানেলটা আমার এখন যে চ্যানেলটা আমরা প্রথম ক্রিয়েট করছিলাম, চ্যানেলটা দেখতে আরেকটা চ্যানেল আমি এখানে ওপেন করতেছি। আচ্ছা, এখানে দুইটা চ্যানেল ওপেন করা আছে। এই চ্যানেলটার লেআউটটা একটু খেয়াল করুন। এখানে শুধু লোগোটা আছে, চ্যানেলের নাম আছে, ডেসক্রিপশনের মধ্যে কোনো কিছু নাই। জাস্ট এই পর্যন্ত এই কয়েকটা জিনিসই আছে। তারপরে নেক্সট একটু যান, দেখেন লাস্ট এই পর্যন্ত দুইটা ভিডিও, জাস্ট যে ভিডিওস এই পর্যন্তই আছে, আর কোনো কিছু নেই। এখন আরেকটা চ্যানেল আমি দেখাই। আচ্ছা, এটা দেখেন, এটাতে গিয়া দেখেন এখানে প্রথমে উপরে কিন্তু একটা কভার ফটো দেখাইতেছে, পাশাপাশি লোগো, চ্যানেলের নাম টাম হাবিজাবি, ডেসক্রিপশন, এই যে এখানে আপনার ডেসক্রিপশন গুলো যে দেখাইতেছে, বিভিন্ন লিঙ্ক গুলো দেখাইতেছে, আমাদের যে এখানে যে ইমেইলটা আছে যোগাযোগের জন্য, ইমেইল অপশনটা দেখাইতেছে। এইখানে একটা ভিডিও কিন্তু আপনার দেখাইতেছে, এই যে এখানে একটা ভিডিও দেখাইতেছে ফার্স্ট। এটা সিলেক্ট করে দেওয়া আছে যে সবসময় এই ভিডিওটা যারা সাবস্ক্রাইব করা আছে তারা যদি চ্যানেলে সরাসরি চ্যানেল পেজে ঢুকে তাহলে এই ভিডিওটা দেখবে। তারপরে এখানে আছে কোনটা, যে ফর ইউ। ফর ইউ বলতে মানে ট্রেন্ডিং যে এগুলা যেগুলো এখনো ইউটিউব ট্রেন্ডিং এ রাখতেছে আমাদের এই চ্যানেলের কন্টেন্ট গুলা, সেটা এখানে দেখাইতেছে। তারপর দেখাচ্ছে ভিডিওস, মানে আমরা যত টোটাল ভিডিও এই চ্যানেলটা আপলোড করছে সেই ভিডিওগুলো এখানে দেখাইতেছে। তারপরের স্টেপে গিয়ে দেখাইতেছে শর্ট ভিডিও। তারপরে স্টেপে গিয়ে দেখাইতেছে আপনার পপুলার ভিডিও। নিচে গিয়ে দেখাইতেছে প্লে লিস্ট, এটা মূলত প্লে লিস্ট, শর্ট ফিল্ম নামে একটা প্লে লিস্ট করছে সেটা দেখাইতেছে। নিচে ফানি শর্ট ফিল্ম, এটা প্লে লিস্ট দেখাইতেছে। লাস্ট অপশন যেটা দেখাচ্ছে সেটা হলো কোলাবোরেশন, যে কোন কোন চ্যানেলের সাথে এই চ্যানেলের ভিডিওগুলা আপনার শেয়ার করা হয়েছে, যেটা এখানে দেখাইছে। লাস্টের নিচে দেখাইছে কোনটা, আওয়ার অ্যানাদার চ্যানেল, মানে অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো এখানে শো করতেছে। একদম শেষে শো করতেছে পোস্ট। তাহলে এই যে এই চ্যানেলটার আপনার লেআউটটা খেয়াল করেন, এটা হলো এই চ্যানেলের ফুল লেআউট, আর এটা হচ্ছে এই চ্যানেলের লেআউট। এখন এই দুইটা চ্যানেলের লেআউটের মধ্যে বা দুইটা চ্যানেলের যে মানে দেখার যে একটা সৌন্দর্য, কোনটা ভালো লাগতেছে, প্রথমটা না দ্বিতীয়টা? ভাই সবাই একটু কথা বলে জানাবেন। লেআউটের দিকে আপনার দ্বিতীয়টা ভালো লাগতেছে, মানে যে এই চ্যানেলটা ভালো লাগতেছে। প্রত্যেকের মতামত কি তাই যে এই দ্বিতীয় যে চ্যানেলটা, এই চ্যানেলটা লেআউটের দিক থেকে ভালো লাগতেছে বা প্রফেশনাল লাগতেছে? হ্যাঁ, এটার লেআউটটা দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, তো আমার চ্যানেলটা মূলত এইভাবে সেট আপ করা দরকার। যেমন আরেকটা চ্যানেল আমি এখানে সার্চ করি। আচ্ছা, এটা পাবলিক অফিসিয়াল। আচ্ছা, এটা তো ভাইরাল একটা ইউটিউব চ্যানেল, এটা আমরা অনেকেই জানি। দেখেন, এই চ্যানেলটাতে ওরা উপরে এখানে একটা ইয়া ব্যবহার করছে, তারপরে এখানে চ্যানেল নাম দেখেন, এখানে কিন্তু ডিসক্রিপশন গুলো ওরা দিছে। পাশাপাশি ওদের যে ওয়েবসাইট লিঙ্ক, অ্যানাদার ইউটিউব চ্যানেল লিঙ্ক, ফেসবুক প্রোফাইল লিঙ্ক, তারপরে এখানে যে ইমেল অ্যাড্রেস অপশনটা ওনারা দিয়ে দিছে, কত ভিউ হাবি যাবে এগুলো দেখাইতেছে। এখানে গিয়ে দেখেন এই যে যারা সাবস্ক্রাইব করা আছে তাদের জন্য এক ভিডিও, যারা সাবস্ক্রাইব করা নাই তাদের জন্য আরেকটা ভিডিও, এটা দুই স্টেপে দুই রকম ভাবে দেখা, এটা কিন্তু। তারপরে দেখেন ওনারা ফর ইউ সেকশন, তারপর আওয়ার চ্যানেল সেকশন, তারপরে হচ্ছে আওয়ার মানে ভিডিও সেকশন, তারপরে পপুলার ভিডিও সেকশন। এখানে কি দিছে, ভূতের ফানি ভিডিও, এটা একটা প্লে লিস্ট। তারপরে ওনারা শর্ট ভিডিও,
তারপরে এখানে পোস্ট, এখানে কোলাবোরেশন। তার মানে এই চ্যানেলটাতে হয়তো একই জিনিসগুলা এই চ্যানেলটা আর আগের যে চ্যানেলটা, এই যে বেকার পোলাপান যেটা দেখানো হইলো, দুইটার মানে লেআউট কিন্তু একই, হয়তো আগে পিছে একটা আরেকটা করা হয়েছে, এরকম করা হয়েছে, কিন্তু লেআউট কিন্তু একই, দুইটার লেআউটে কিন্তু প্রফেশনাল লেভেলের লেআউট করা। তাহলে আপনার যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে যদি কেউ ঢুকে, এই চ্যানেলটার কিন্তু ভ্যালু তখন এমনিতেই মানে এটা লেস হয়ে যাইতেছে। তো এই জন্য আমাদের ফার্স্টে কি করতে হইতেছে, যে আমাদের এখানে একটা চ্যানেলের কভার ফটো অ্যাড করতে হইতেছে, আমাদের প্লে লিস্ট ক্রিয়েট করতে হইতেছে, তারপরে আপনার হোম ট্যাব সেকশনগুলাই, এটা মূলত একটা চ্যানেলের হোম ট্যাব, এই সাইটটাকে হোম ট্যাব বলা হয়। তো এই হোম ট্যাবটাকে আমাদের ডিজাইন করতে হবে, ডিজাইন করে আমাদের ইচ্ছা মতো বা সুন্দর করে, যেটা প্রফেশনালি দেখা যাবে এরকম ভাবে আমাদের সাজিয়ে নিতে হবে। তো এটা করার জন্য আমরা শুরুতে, এখন আমরা মূল টপিকে যাই। প্রথমে চ্যানেল ড্যাশবোর্ডে গেলাম, এখানে একটা লোগো, এই লোগোটা এটা যে কেউ যে কোনো জায়গা থেকে বানাইতে পারেন। কেউ যদি আপনার প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার প্রো বলে, ইলাস্ট্রেটর ব্যবহার করেন বা ফটোশপ ব্যবহার করতে পারেন, বা কারো কাছে যদি ক্যানভা প্রো বা ক্যানভা থাকে এগুলো দেওয়া, তাছাড়া লোগো ডিজাইনের আরো বিভিন্ন সফটওয়্যার আছে, ওইগুলো দিয়ে আপনারা লোগো ডিজাইন করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন কারোটা কপি করার দরকার নাই। দেখেন, জি ভাই। হ্যাঁ, একটা টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া হয়েছে, একটা টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া হয়েছে। ওই চ্যানেলে জয়েন করলে ওইখান থেকে প্রো ভার্সনের যে সফটওয়্যার গুলো আছে, যেগুলা মূলত কখনো টাকা দেওয়া সাবস্ক্রিপশন কিনতে হবে না, ওইগুলো ওইখান থেকে নিতে পারবে। রেগুলার আপডেট ওই চ্যানেলটাতে থাকবে, শুধুমাত্র যারা আমাদের এই গ্রুপের সাথে কাজ করবে তাদের জন্য। আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমি পিন করে দিতেছি। আর টেলিগ্রাম চ্যানেলে আরেকটা জিনিস সুবিধা আছে, যে হোয়াটসঅ্যাপে যারা নতুন জয়েন করে তারা আসলে অনেক কিছু মানে আগে কি হয়েছে না হয়েছে সেটা জানতে পারে না, কিন্তু টেলিগ্রামে আবার ওই সমস্যাটা নাই। এই জন্য টেলিগ্রাম চ্যানেলটা ওইখানে দেওয়া হইতেছে, ওইটা ইনশাল্লাহ আমরা আরেকবার আমি দিয়ে দিব। আমি নর্মালি একটা লোগো ডিজাইনের জন্য এখানে আমি মানে দুইটা ওয়ে আছে, একটা হলো আপনার কি বলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আর একটা হচ্ছে ফটোশপ, আর একটা হচ্ছে ক্যানভা ব্যবহার করতেছি। আমি ইজিলি মানে দেখানোর স্বার্থে শুধু আমি ক্যানভাটা ব্যবহার করতেছি, ইলাস্ট্রেটর একটু মানে প্রফেশনাল টাইপের, ওইটাতে আমি আগে যাইতে চাইতেছি। যেমন এখানে ক্যানভা প্রিমিয়াম যেটাতে, সেটা আমারটা কিন্তু ক্যানভা প্রিমিয়াম লোগো ডিজাইন। আমি যদি জাস্ট এটা সার্চ করি, we cannot find anything, create। ইউটিউব চ্যানেলের লোগো ক্রিয়েট করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের লোগোটা যেন স্কোয়ার ফ্রেমে থাকে, মানে চারোদিকে সমান, এক সাইড বাড়তি এক সাইড কম। সেক্ষেত্রে আপনার এই যে চ্যানেলের এই জায়গাটা মানে কাট আউট হয়ে তারপরে আসবে। আর যদি চারোদিকে সমান থাকে তাহলে ওটা সেন্টার পজিশনে আসবে। তো আমি এখান থেকে যে কোনো একটা লোগো আপাতত নেই। আচ্ছা, আমি ক্যানভাতে না দেখাই ইলাস্ট্রেটরে একটু দেখাই দিই ইজিলি। ক্যানভাটা হয়তো অনেকের জন্য প্রবলেম হয়ে যাবে, যে এটা প্রিমিয়াম, এটা কিনতেই হবে, এটা না কেনার কোনো ওয়ে নাই। কিন্তু ইলাস্ট্রেটরটা ওইরকম না, সফটওয়্যার থাকলেই পিসিতে যে ডিজাইন করে নিতে হবে। আচ্ছা, আমি বেসিক একটা ডিজাইন করি। আমার চ্যানেলের নাম হলো আয়াত স্টুডিও এইচডি, এই নামে আমি চ্যানেল করছি। তো এটা আমি আগে একটা শেপ আঁকলাম, এটাতে চাপ দিয়ে ধরে রাখলে দেখেন এই যে ইলাস্ট্রেটর এর আছে, এটা
তারপরে এখানে একটা শেপ আঁকলাম, তারপরে এটাতে ক্লিক করে এটাতে আবার ক্লিক করলাম, কন্ট্রোল সি চেপে আবার কন্ট্রোল এফ চাপবো, তাহলে এইটার উপরেই আপনার এটা পেস্ট হয়ে যাইতেছে। তো এটা যদি আমি এখন একটু ছোট করি, সরি কিবোর্ডটা কোনো প্রবলেম করতেছে, কপি, এইখান থেকে এই যে পেস্ট ইন ফ্রন্ট, এটা দিলাম, দিয়ে এটা একটু বড় করে এটাকে নিচে নিলাম। দেখেন এখানে কিন্তু আমি টোটাল দুইটা শেপ করছি। এখন মাঝখানের যে শেপটা এটাকে একটু ছোট করে নিই, অথবা এই শেপটাকে আরেকবার আমি কপি করে পেস্ট ইন ফ্রন্ট, এটা যদি পেস্ট ইন ফ্রন্ট করি, শিফট চেপে রেখে এটা আপনি এক কোণা থেকে টান দিয়ে এইভাবে ছোট করলেন, একটু ছোট করার পর এখন দেখেন এটা এইভাবে আসছে, শেপটা কিন্তু এরকম ভাবে হয়েছে। এখন মাঝখানের শেপটাকে ধরে এইখান থেকে ছেড়ে দিয়ে কোনো কিছু চাপবে না, হালকা একটু বাম দিকে আমি নিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে এটা হলো আপনার শেপ বিল্ডার। শেপ বিল্ডার টুলে ক্লিক করে আপনার অল্টার চেপে এখানে মাঝখানে একটা করে ক্লিক করলে দেখেন মাঝখানে অংশটুকু রিমুভ হয়ে গেছে। এখন শুধুমাত্র এইটুকু একটা শেপ। এখন এটাকে আবার কপি করি, আবার এখানে এসে পেস্ট ফ্রন্ট, আমি কিবোর্ড কন্ট্রোলে করতেছি না, মানে বোঝার স্বার্থে আমি এখান থেকে সবকিছু ই করে করতেছি। শিফট চেপে ধরে রেখে এরকম ভাবে রোটেট করবেন, দেখেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করছি, করে এটাকে আমি টান দিয়ে এটা সমান করে নিব। এটা সমান করলাম, অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হলো এখানে যাবেন, ডান বাটন চাপবেন, তারপরে ট্রান্সফর্মে যাবেন, তারপরে রিফ্লেক্টে গিয়ে ক্লিক করলে দেখেন এটা এই যে অটোমেটিক রিফ্লেক্ট হয়ে গেছে। ওকে, এখন আসলেন এই পর্যন্ত, এটা সমান করে নিলাম, সমান করে নিয়ে এখন এটাকে আমরা একটু ছোট করি। এখন অল সাইড খেয়াল করে দেখেন যে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা তৈরি করলাম এটার পেছনে কারণ হলো যে আমি এই দুইটা শেপের দুইটা কালার দেবো। এই শেপটাকে দুইটা শেপ আগে সিলেক্ট করে এখানে বর্ডার কালারটা নো করে দিবেন, তারপর এটাকে ক্লিক করে ধরেন এটা লাল করে দিলাম, এটাকে ক্লিক করে এটাকে সবুজ করে দিলাম। দেখুন এরকম একটা শেপ এখানে আসলো। আমি একদম বেসিক ভাবে দেখাইতেছি, যার কারণে আসলে মানে হাই লেভেলের কোনো লোগো এখানে বানাইতেছি না, আমি বাংলা লিখতেছি। আমি চ্যানেলের নামে প্রথম অংশ দিলাম। এই দুইটাকে আপনারা আগে একটু গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি চাপলে পরেও গ্রুপ হয়ে যাবে। আর আমি এইভাবে যদি দুইটা একত্রে সিলেক্ট করে এখানে ডান বাটন চেপে গ্রুপ, এখন এই দুইটা পুরাটা সিলেক্ট করলেন, করে এই যে এটা হলো সেন্টার পজিশন, সেন্টার পজিশনে নিলাম, এই যে এখানে হচ্ছে এটা সেন্টার পজিশন, দুইটা সেন্টার পজিশন। এখন এই ফুল শেপটার মাঝ বরাবর আছে এই লেখাটা, এখন এই লেখাটাকে আমি একটু বড় করে নিই। এখন দেখেন ডান দিকে একটু চাপা আছে, বাম দিকে একটু ফাঁকা অংশ বেশি আছে, তো আমি এটা ইয়া করে নিলাম, সমান করে নিলাম। এখন এখানে যদি আমি এইভাবে একটা শেপ নিলাম, এটা হলো লাইনার টুল, এটা আমি নিলাম একটু বড় করে, এখান থেকে এই বর্ডার কালার এটা কালো সিলেক্ট করেন, এখান থেকে ধরেন আমি 18, 60 আমি এই পর্যন্ত করলাম, এখান থেকে ইউনিফর্ম থেকে এটা করেন। দেখেন এখানে দুই সাইডে কোনাকুনি হয়ে গেছে, মাঝখানটা মোটা আছে, এটা আমি আর একটু বড় করে দিই, 18। ওকে, এটা এই পর্যন্ত করলাম, এটাকে একটু হালকা একটু উপরে উঠাই। আচ্ছা, এখন যদি এটাকে আমি নিচের যে শেপটা আমি আঁকলাম এই শেপটাতে ক্লিক করব, এই শেপটাতে ক্লিক করে অবজেক্ট, এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স,
এটা দেওয়ার পর দেখেন এটা হয়ে গেছে, আগে মাঝখান বরাবর ছিল, এখন এটাকে একটা শেপ ধরে নিছে। এখন এটাকে আমি একটু বড় করি, একটু মোটা করলাম। এখন মোটা করে এখন এইটা নিয়ে আবার মাঝখানে মাঝখান বরাবর দেখেন এখানে মাউস পয়েন্টার নিলে সেন্টার পজিশনটা দেখাচ্ছে। আমি সেন্টার পজিশনে নিলাম, নিয়ে একটা সার্কেল আঁকি। আচ্ছা, এই সার্কেলটা আমি এই জায়গায় আঁকলাম। আঁকার পর এখন এই শেপটাকে আর এই শেপটাকে দুইটা সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুল অল্টার চেপে রেখে শেপ বিল্ডার টুলে এটা ক্লিক করেন, দেখেন এখানে মাঝখানে একটা অংশ হয়ে গেল। অথবা চাইলে আরেকটা কাজ করতে পারেন, আমি এরকম ডিজাইন না করে যে এরকম হওয়ার পরে আপনি চাইলে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এই অংশটাকে আপনি একটা একটা টুল করেন, এটা একটা ক্লিক করেন, এটা একটা ক্লিক করেন। এখন এখানে তিনটা আলাদা পার্ট হয়ে গেছে, দেখেন তিনটা আলাদা পার্ট কিন্তু হয়েছে। এখন এইটাকে আমি যদি এডিট, এখান থেকে সরি অবজেক্ট, এখান থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে এখানে যাবেন আপনার হচ্ছে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। দেখেন এখানে একটা প্রিভিউ টিক দিয়ে নিলে পরে কতটুকু জায়গা সিলেক্ট হইতেছে এটা এখানে দেখাবে। এখানে আছে, আমি এটা একটু বড় করি। আচ্ছা, আমি এটুকু বড় করে নিলাম। ওকে, এখন এখানে কালারটা এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে এখানে কালারটা চেঞ্জ করেন, ধরেন লাল কালার করলাম। এখন আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করে সরি আগে এটাতে ক্লিক করবেন, এইভাবে ফুল সিলেক্ট করবেন এই দুইটা, জাস্ট এর নিচে দুইটা এই লেখাটা সিলেক্ট, নিচে দুইটা দিয়ে আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করে এখান থেকে লেখা এটা লাল করে দেখেন এখানে যদি একটা ক্লিক করেন দেখেন মাঝখানে অংশটা লাল হয়ে গেছে। অল্টার চেপে রেখে যদি এই রাউন্ড শেপ এগুলোতে ক্লিক করেন দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে যাইতেছে। এরকম ভাবে করতে পারেন, অথবা এই দুইটা বর্ডার রেখে দিলেন, মাঝখানের অংশটুকু কেটে দিলেন। এখন আপনার যেভাবে ভালো লাগে আপনি সেইভাবে করবেন নিজের ইচ্ছে মতো। এখন এইটুকু দেওয়ার পর আমি নিচে এটা ইংলিশ লিখে দিলাম। আমার ফন্টটা চেঞ্জ করতে হবে এখান থেকে। আচ্ছা, আমি জাস্ট এইটুকু করলাম। এখন একটা জায়গা বাদ রয়েছে, সেটা হলো এরা সরি সেটা হলো আমি এর আগে লিখছিলাম কি এইচডি চ্যানেলের নামের সাথে এটা আমার মেনশন করা ছিল। এই লেখাটাকে আমি একটু বড় করি, বড় করে আমি এই ফ্রেমটার মধ্যে এখন এটাকে সিলেক্ট করে আবার অবজেক্টে যাবেন, এখান থেকে এক্সপান্ডে যাবেন। ওকে, এখন এই দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাবেন, শেপ বিল্ডার টুলে গিয়ে এখান থেকে অল্টার চেপে রেখে এই ডি এইচ দুইটা ক্লিক করুন। দেখেন আমার চ্যানেলের এটা কিন্তু হলো এরকম। এখন এটা যদি আমি কালার চেঞ্জ করি, অন্য কালার ট্রাই করে দেখি যে কালার কি অন্যটা দিলে কিরকম লাগে। নীল কালার দিলাম, মাঝখানে অংশটুকু আছে এটার কালারও আমি সেম কালার দিয়ে দিই। দেখেন আগেরটার থেকে এটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমি এই পর্যন্ত এটাই করলাম। এখন যেটা করবেন এটা পুরাটা একটা গ্রুপ করবেন, কন্ট্রোল জি চেপে গ্রুপ করতে পারেন, অথবা ফুল সিলেক্ট করে এখানে ডান বাটন চেপে এখানে গ্রুপ করবেন।
এক সেকেন্ড। হুম হুম হুম। আচ্ছা, মাঝখানে একটু গ্যাপ হয়েছিল। আচ্ছা, যাই হোক, এইখানে এইভাবে আচ্ছা লোগো তাতে যেটা এরকম ভাবে আমি এটা কিন্তু সাধারণ ভাবে দেখাইলাম। আমি যারা আরো প্রফেশনাল ভাবে করতে পারেন করবেন, মানে যার যেভাবে খুশি যেভাবে ভালো লাগে এটা গ্রুপ করে নেবেন। গ্রুপ করে এখানে আরেকটা সার্কেল আসবে। এই সার্কেলটা হচ্ছে মূলত এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, নো ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে এটা একটা কালো দেন, এখান থেকে 0.5, এই দুইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই অল সিলেক্ট করে এটাতে একবার চাপেন, এটাতে একবার চাপেন। এখন এটা একদম এই সার্কেলটার মাঝখান বরাবর আছে। এখন আপনি চাইলে যেহেতু পাশে অংশটা একটু বেশি নিচে, আমি একটু চাপাই নিই। জি জি। হ্যাঁ হ্যাঁ, সাইজটা আমি বলে দিতেছি। সাইজটা আমি বলে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, আপনার সাইজ হবে সব সময় লোগোর জন্য 1:1। 1:1 বলতে চার কোণা সমান, যে জিনিসটা আমি এর আগেও প্রথমে বললাম যে যখন লোগো বানাবেন সেটা যেন সবসময় চার কোণা সমান থাকে। চার কোণা সমান রাখার জন্য মানে যেভাবে আপনার করতে হবে, যেমন ডান সাইডে যতটুকু আছে বাম সাইডে ততটুকু, উপরে ততটুকুই, নিচেও ততটুকু, একদম সমান পরিমাণ জায়গা থাকবে। এখন যখন লোগোটা সেভ করবেন তখন লোগো ব্যাকগ্রাউন্ড অবশ্য না রাখাটা বেটার, কারণ এই লোগোটাই আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারতেছেন। তাহলে এখন এটা যদি আমি ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এখান থেকে, এটা কিন্তু ইলাস্ট্রেটরের জন্য ভাই দেখাচ্ছি আমি। যারা ক্যানভা দিয়ে করবেন তাদেরটা সিস্টেমটা একটু অন্যরকম হবে। আমি ক্যানভাতে গেলাম না, আমি এইখানে দেখালাম, কারণ ক্যানভাতে প্রিমিয়াম আপনার সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। আচ্ছা, এইখান থেকে আপনার যেটা করবেন, ফিট অন স্ক্রিন, প্রবলেম, এক্সপোর্ট, এখান থেকে যে যখন এই ইলাস্ট্রেটরে যখন সেভ করবেন তখন এই যে এই টিক মার্কটা উঠায় দিবেন, ক্লিক টু আর্টবোর্ড, এই টিক মার্কটা উঠায় দিবেন। এই টিক মার্কটা উঠায় দিলে পরে লোগোর বাইরের যে অংশটুকু আছে সেই অংশটুকু অটোমেটিক্যালি কাট আউট হয়ে যাবে, এবং কি সেটা 1:1 হয়ে যাবে যেহেতু আপনার লোগোটা গোল। তো এখানে ফিট অন স্ক্রিন দিলে দেখেন এই যে চার সাইড সমান হয়ে গেছে। এখন জাস্ট সেভ, নরেন ডেস্কটপ, সেভ করলাম। আচ্ছা, আমি এখান থেকে বের হলাম। এখন চ্যানেল কাস্টমাইজেশন, এই যে এই চ্যানেলটার মতো করে যদি আমি সেট আপ করতে চাই আমাদের এই চ্যানেলটাকে, তাহলে ফার্স্ট যেটা করতে হইতেছে আমাদের যাইতে হবে কাস্টমাইজেশনে। এখানে যাব, এখানে গিয়ে চেঞ্জ লোগো। এখানে দেখেন প্রথম হচ্ছে কি ব্যানার ইমেজ, তারপরে হচ্ছে পিকচার। পিকচারটাই মূলত হচ্ছে এই পিকচারটা, আর ব্যানার ইমেজটা হচ্ছে আপনার এই ব্যানার ইমেজটা। তো আপনার এখান থেকে কাস্টমাইজ থেকে আমি চেঞ্জ, এটা প্রাথমিকভাবে আমি দিয়েছিলাম, তো এখানে দেখেন আমি এটা দিলাম। দেখেন আমার লোগোটা কিন্তু পারফেক্টলি সব দিক সমানভাবে রাইখা কভার হয়েছে, তাই হয়েছে না? হ্যাঁ, এটা হওয়ার কারণ কি, এই যে 1:1 রেশিওতে নেওয়ার কারণে এটা কিন্তু চারদিকটা এরকম সমান হয়ে গেছে। তো এখন ডান, ডান যদি দেই, দেখেন
এখানে কিন্তু আমার লোগোটা চলে আসছে। এখন এখান থেকে আমি পাবলিশ, একটু সময় লাগবে চেঞ্জ হতে, একটা রিলোড দিই। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমার চ্যানেলটা আমি ওপেন করি, এখানে দেখেন আমার আগের যে লোগো ছিল আর এখনকার যে লোগো, আমি কিন্তু নর্মালি মানে অল্প সময়ের ভিতরে কিভাবে যত তাড়াতাড়ি করা সম্ভব হয়, তো আমি এই পর্যন্ত আপনার এটাই লোগো আমি দিলাম। এখন ইউটিউবের যে ব্যানারটা, ইউটিউবের ব্যানারের যে সাইজটা, এটা যদি আপনি করতে চান, ইউটিউব ব্যানার সাইজটা দেখেন এখানে আপনার দেওয়া আছে 2048 বাই 1152 পিক্সেল। এটা হলো আপনার ইউটিউবের ব্যানার সাইজ, মানে এই ব্যানার সাইজটার হচ্ছে 2048 পিক্সেল আছে এইখান থেকে এই পর্যন্ত, আর 1152 পিক্সেল আছে উপর থেকে নিচ পর্যন্ত। এখন এই ব্যানারটা আপনি কিভাবে সেট আপ করবেন? এই লোগোটা আমি সাইডে রাখতেছি, আপাতত এখানে রাখলাম। এইটাতে ক্লিক করে ধরে রাখলেন, রেক্টাঙ্গেল টেল টুল, এটাতে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কত দেওয়া আছে ব্যানার সাইজ সেটা আগে এখানে দেখেন। 2048 বাই 1152। তাহলে এখানে আপনি 2048, এটা কিন্তু পিক্সেলে, 1152 পিক্সেল, এটাতে আমি ওকে করে নিলাম। দেখেন এটা হলো আপনার মূল ব্যানারের যে সাইজ। এখন আপনি এইখানে কন্ট্রোল অল্টার শিফট ধরে আমি এটা একটু বড় করে নিলাম, এটা আমার দেখার মানে সুবিধার্থে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, আচ্ছা আমি এই পর্যন্ত নিলাম। এখন এটাকে আপনি ভাগ করবেন কিভাবে? যেমন দেখেন এইখানে এই ব্যানার সাইজটা কিন্তু এইখানে যতটুক দেখাইতেছে আর আমার এইখানে যতটুক নেওয়া হয়েছে, আমি একটা কালার দিই আপাতত, যতটুক নেওয়া হয়েছে এটুকুর মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ। যে এইখানকার হিসেবে এইখানকারটা দেখা যাইতেছে দুই পাশে কিন্তু অনেক লম্বা, তাই দেখা যাইতেছে না? এখন এই লম্বা অংশটা আপনি ফিক্স করবেন কিভাবে, যে আমি যে লেখাটুকু দিতেছি এই লেখাটুকু আমার সেন্টার পজিশনে থাকবে, তাহলে এটা আপনি কিভাবে ফিক্স করবেন? এখানে এই জিনিসটা এখানে দেখাচ্ছে। এটা করার জন্য যেটা করবেন প্রথমত হচ্ছে, ধরেন এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করে আবার কন্ট্রোল সি মানে কপি, কপি করলেন, আবার কন্ট্রোল এফ পেস্ট যদি করেন তাহলে এটা পেস্ট হবে একদম ফ্রন্টে সমান, এখানে হইল। হওয়ার পর আপনি এটাতে একটা বাইরে ক্লিক করে এখানে একটা ক্লিক করলেন, করে কিবোর্ডের অল্টার কি চেপে রেখে এখানে চাপ দিয়ে ধরে মাঝখান বরাবর নিলে দেখেন এই অংশটা যেন সমান 3 ভাগে ভাগ হয়, এই পরিমাণ পর্যন্ত নেবেন। এখন দেখেন এখানে এটা 3টা পার্ট হয়েছে, টোটাল 3টা পার্ট দেখা যাচ্ছে। 3 পার্টের মধ্য থেকে এখন মাঝখানে পার্টটাকে আবার সিলেক্ট করে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা পেস্ট থেকে ফ্রন্ট, এখানে ক্লিক করে এই অংশ থেকে চাপ দিয়ে ধরে এইভাবে চাপাই আনবেন। দেখেন আমি এই পর্যন্ত চাপাই আনলাম, চাপাই আনা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত এখন রিমুভ করে দিই, এখন আমার দরকার নেই। দেখেন এখন এই যে এখানে 3টা পার্ট হয়েছে, এখন এই 3টা পার্ট আসলে কি কারণে, একটা থাম্বনেল যে চ্যানেলের ব্যানার যে আমি করতেছি সেটা 3টা পার্ট আমি কি কারণে করলাম। মাঝখানের যে এই অংশটুকু এটা হচ্ছে আপনার মোবাইল ভিউ, মাঝখানের এই অংশটুকু এটা হচ্ছে মোবাইল ভিউ, এই পুরা অংশটা হচ্ছে আপনার টেলিভিশনে, যারা অনেক আছে যারা টেলিভিশনে মানে আমাদের চ্যানেলটা চলতেছে, যখন চ্যানেলে ঢুকবে তখন আপনার এই পুরা অংশটা এটা শো করবে, আর যখন মোবাইল থেকে দেখবে বা পিসি থেকে মোবাইল থেকে দেখবে তখন এই মাঝখানের অংশটুকু, আর যখন কোনো ল্যাপটপ বা পিসি থেকে দেখবে তখন এই
এই অংশটুকু, মানে এই জন্য এটারে তিনটা পার্টে এভাবে ডিভাইড করা হয় যাতে আমাদের সেম এইভাবে এটা ম্যাচিং করে। যেমন এটা যদি দেখেন, মোবাইল ভিউ যদি করি এখন, মোবাইল মোবাইল পিক্সেল 7 দেখেন, এই যে অংশটা এরকম ভাবে দেখা যাচ্ছে। এইটা ডিভাইড করার জন্যই মূলত এটাকে তিন ভাগে পার্ট করা হলো। এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড একটা পিকচার নেই, ব্যাকগ্রাউন্ড পিকচারটা আপাতত যে কোনো একটা পিকচার আমি নিতেছি। এটা মূলত আমি ওই চ্যানেলটা যেহেতু ক্রিয়েট করা হয়েছে আপনাদের দেখানোর জন্যই এটা বানানো হয়েছে, আর কোনো কিছু না। এটা আমি ব্যাকগ্রাউন্ড একটা পিকচার। জি ভাই, কি বলছিলেন? আচ্ছা, এখন দেখেন, এইখানে আমি যে পিকচারটা আনলাম, এই পিকচারের যে কালার, তাতে আমার মাঝখানে পার্টিশনটুকু বোঝা যাইতেছে না। এখন এই পিকচারটাকে আমি, যে ওপাসিটি আছে এখান থেকে কমায় আপনার 50% করে দিই। 50%। দেখেন, এখন পিকচারটা হইলো একটু মানে ঝাপসা হয়ে আসবে। এখন আমি এইখানে নিব লোগোটা। মূলত যেহেতু লোগোটা আমি ডেস্কটপে সেভ করছি, এটা টান দিয়ে এখানে নিলাম। দেখেন, আমি যখন সেভ করছি তখন আমার লোগোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসে নাই। সেটা হলো পিএনজি ফরম্যাটে সবসময় লোগো সেভ করবেন, পিএনজি ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড না রেখে পিএনজি ফরম্যাটে। এই যে এটা আমি এইখানে বসাইলাম, এইখানে বসে এটা একটু বড় করে নিলাম, বা একটু ছোট, হ্যাঁ, এইখানে মাঝখানে বসাইলাম। এখানে বসাইয়া এখন এইখানে আমি চ্যানেলের নামটা লিখব, বাংলাতে লিখি। ফন্টের ডিজাইনটা চেঞ্জ করি। আমি আপাতত এই ফন্টটা নিলাম, ফন্ট একটু বড় করি। আচ্ছা, এই পর্যন্ত করলাম। লেখার কালারটা চেঞ্জ করেন, এটা হলুদ। হলুদ দিলে একটু ঘোলা দেখা যাইতেছে, অন্য কালার দিই, লাল কালার। লাল কালার মোটামুটি ঠিক আছে। এখন এটাকে অল্টার চেপে রেখে চাপ দিয়ে যদি নিচে নামান, দেখেন এখানে ডাবল কপি হইতেছে। এটা ফন্টটা আমি চেঞ্জ করি। নর্মাল ফন্টটা ব্যবহার করি। এখন এটাতে ডাবল ক্লিক করলে লেখাটা এডিট করা যাবে। একটা ট্যাগ লাইন লেখেন, যে কোনো। এটা আমি এখানে দিলাম ট্যাগ লাইন, যাতে জিনিসটা একটু ভালো লাগে দেখতে, এই জন্য জাস্ট। এটার কালারটা আমি যদি সাদা করলে দেখা যায় না, কালো, কালো করলাম। দেখেন এই পর্যন্ত দিলাম। এখন একটা জিনিস আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন, সেটা হচ্ছে
অনেকে চাইলে বানাইতেও পারেন, যদি বানাইতে পারেন সেক্ষেত্রে বানাবেন। সাবস্ক্রাইব বাটন পিএনজি, এরকম একটা বাটন আপনারা ডাউনলোড করে নেবেন। এটা অবশ্য ব্যাকগ্রাউন্ড আসবে, এগুলো ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ দরকার, তো আমি আপাতত এখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবেন। আমি এখানে আপাতত বানিয়ে নিতেছি। সাবস্ক্রাইব নাও, এই লেখাটা এখানে কালার সাদা করে, দুইটা সেন্টার পজিশনে নেই। এখন জাস্ট লেখাটা সিলেক্ট করে একটু বড় করলাম, এইখানে নেই। এখন এটাতে ক্লিক করে, এটাতে যদি ক্লিক করি হালকা এই পয়েন্টার থেকে হালকা একটু চাপলে দেখেন এটা অল সাইড গোল হয়ে আসতেছে। আমি গোল করে নিলাম। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু সাবস্ক্রাইব বাটন লাল, আমি লাল বানাইলাম। এখান থেকে একটা শেপ নিব, তার আগে কোনটা, এই পলিগন টুল এটাতে ক্লিক করে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে 6টা অ্যাঙ্গেল আছে, এখানে আপনি 3টা অ্যাঙ্গেল। ওকে, দেখেন 3টা অ্যাঙ্গেল হয়েছে। 3 অ্যাঙ্গেলে হওয়ার পর এই জিনিসটাকে আপনার রোটেট করেন এইভাবে। রোটেট করার পর একটু এদিকে টান দিয়ে হালকা একটু বড় করলাম। আচ্ছা, এখন হচ্ছে এখানে ক্লিক করে এটাকে অল সাইড থেকে একটু ইয়ে করলাম। যদি এটা আমি আরেকটু বড় করি, একটু বড় করলাম, করার পর এখন আমি এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এই দুটো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে অল্টার চেপে এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে কালারটা ব্যাকগ্রাউন্ডে কালার আসতেছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে কালার আসতেছে আমি এখানে সাদা কালার সিলেক্ট করে এখানে আরেকবার আমি ক্লিক করি, দেখেন সাদা কালার হয়ে গেছে। মানে শর্টকাটের মধ্যে আমি একটা সাবস্ক্রাইব বাটন এখানে বানাইলাম আর কি, আর কিছু না। আমি নর্মালি করলাম, আর কোনো কিছু করলাম না এর মধ্যে। তো যে যতটুকু মানে আসলে ডিজাইনটা হচ্ছে নিজের মধ্যে, আপনি কতটুকু ডিজাইন করতেছেন, কিভাবে কি করতেছেন সেটা ডিপেন্ড করবে আসলে আপনার উপরে। তো আমি এইটুকুই করলাম, করে আমি এই অংশটুকু সেভ করবো এখন। এই অংশটা সেভ করি, এক্সপোর্ট। এইটাকে আপনারা জেপিজি ফরম্যাটে সেভ করবেন, যেহেতু এটা ব্যানার। পিসিটা লোডিং নিতেছে, একটু ওয়েট করি। মানে আমি হাই রেজুলেশন করছি তো, যার কারণে এই হয়েছে। লো রেজুলেশন করলে এত প্রবলেম। আচ্ছা, এইখান থেকে এটাকে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডে অন্যরকম আসতেছে, এটা যদি জেপিজি হাই করেন দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে আসছে। ফিট অন স্ক্রিন দেখেন এইভাবে আসতেছে। এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার এখানে আউটলাইন গুলা যে আছে, এই আউটলাইন গুলা আপনার যেমন এভাবে সিলেক্ট করলেন, করে পিকচারটা বাদ দিলেন, শুধু দিয়ে এখানে আউটলাইনটা নো আউটলাইন এটা করে দিলেন। দিয়ে এখন আরেকবার এক্সপোর্ট ওয়েব লিজাসি জেপিজি হাই ফিট অন স্ক্রিন, এখন এইভাবে আসছে। সেভ, ডেস্কটপ, সেভ। এখন আবার চ্যানেলে চলে যান, চ্যানেল থেকে এখানে আপলোড, আপলোড থেকে এটাতে যান। দেখেন আমার এটা কিন্তু মোবাইলের জন্য দেখেন এটা কিন্তু পারফেক্ট আছে।
মোবাইলের জন্য অল সাইড থেকে আমার সবকিছুই আছে, কোনো অংশ কাইটা আসে নাই। ডেস্কটপের জন্য যদি আসি এইভাবে দেখাবে তখন, যদি কোনো টেলিভিশনে দেখি তখন আমার এইভাবে দেখাইতেছে। আচ্ছা ডান, আমি আপাতত সেভ, পাবলিশ। এটা হলো আপনার চ্যানেলের ব্যানার এবং কি লোগো সেট আপ। চ্যানেলের লোগো এবং ব্যানার সেট আপ, এটুকু ভাই কারো বুঝতে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা বলেন। হুম। হ্যাঁ, যদি এই রকম হয় সেক্ষেত্রে আপনি ইয়ে ব্যবহার করতে পারেন, ক্যানভা ব্যবহার করতে পারেন। ক্যানভা তো আপনার অনলাইন টুল, এখান থেকে আপনি করতে পারবেন। ক্যানভা থেকে আপনি এইভাবেই আপনি ডিজাইন করে নিতে পারবেন। ক্যানভা হচ্ছে যেমন এই যে ক্যানভা প্রিমিয়াম নিয়ে নিলে দেখা যাবে যে আপনার মান্থলি মানে 500 টাকার মতো লাগে। অফিসিয়ালি নিলে এমনি অনেকে হয়তো কমে সেল করে, কিন্তু ওইগুলো একটু ঝামেলা, আপনি ই করতে পারেন, ওইখান থেকে নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখন যদি আমাদের চ্যানেলটা আপনার এখান থেকে আরেকবার ভিউ করেন, ভিউ চ্যানেল। আচ্ছা, দেখেন এইখানে চ্যানেলটা এরকম দেখা গেল, এখন চ্যানেলটা এরকম দেখা যাইতেছে। এখন কি চ্যানেল আগের থেকে এখন কি ভালো দেখা যাইতেছে না? হ্যালো, আপনারা কি কথা শুনতেছেন আমার? হ্যাঁ। জি, বুঝতে পারিনি। হ্যাঁ, ক্লাস রেকর্ড হবে, সমস্যা নেই। যদি আমি একজনকে বলছি, উনি ক্লাস রেকর্ড করার কথা, করে তারপর আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যদি রেকর্ড হইলে তো অবশ্যই সেটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। এখন এইখানে আমার এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার হলো। এখন আমি এই চ্যানেলটাকে এটা কপি করি, কপি করে এখন আমি একটা ডেসক্রিপশন দেব, সেটা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। নট নাও, এটা দিয়া এখানে আমি লিখি একটা ফানি ভিডিও, ভিডিও রিলেটেড ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন দাও। দেখেন এখানে একটা ডেসক্রিপশন দিছে। আমি এত কিছু না করে আমি ডেসক্রিপশন দেবো, একটু কপি করে নেই। আমি অতটুকু মানে ই করে মানে আরো পারফেক্ট ভাবে, মানে যার যেটা মন চায় সে সেইভাবে দিবেন। আমি আপাতত দেখানোর স্বার্থে কিছু অংশ নিয়ে এখানে দিলাম। তারপরে নিচে থেকে হ্যাশট্যাগ, আপনি যদি স্টে হ্যাপি স্টে ফানি, এইটুকু দিয়ে এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা হলো আমার ডেসক্রিপশন। আমি এখানে ডেসক্রিপশন দিলাম। অ্যাড লিঙ্ক, যদি কোনো চ্যানেল থাকে বা ফেসবুক পেজ থাকে এখান থেকে লিঙ্ক অ্যাড করা যাবে। এটা যেমন সাপোজ আমি একটা ফেসবুক লিঙ্কই দেই। ফেসবুক, ফেসবুক লিঙ্কটা আমি কপি করে নিতেছি।
ফেসবুক লিঙ্কটা আমি এখানে দিলাম। তারপর ইমেল অ্যাড্রেস, যদি কোনো ইমেল অ্যাড্রেস দেওয়ার থাকে সেই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম, যাতে যোগাযোগ করতে পারে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে পাবলিশ, দেখেন পাবলিশ দেওয়ার পর আমি যদি আবার গো টু চ্যানেলে যাই, এইখানে দেখেন ডেসক্রিপশন কিন্তু আমার অলরেডি চলে আসছে। এখন দেখেন এটার ডেসক্রিপশন এবং কি এর আগে যে আমি একটা চ্যানেল দেখাইলাম, এটার ডেসক্রিপশন এবং আগে যে চ্যানেল দেখালাম, দেখেন এটার ডেসক্রিপশন মোটামুটি কিন্তু এখন সেম হয়ে গেছে। তার মানে আমার এই পর্যন্ত কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আর আসি আমি হোম ট্যাব যে অপশনটা আছে, হোম সেকশনটাকে করার জন্য, মানে ডিজাইন করি। হোম সেকশনটা ডিজাইন করতে গেলে হোম সেকশন, আবার চ্যানেল কাস্টমাইজে এখানে আসার পর দেখেন হোম ট্যাব থেকে এখানে লেআউটে আসে। এটা হলো হোম ট্যাব। হোম ট্যাবটা এই অবস্থায় থাকে, তো আমি এটা এনাবল করলাম। এনাবল করে এখানে প্রথম হচ্ছে অ্যাড সেকশন থেকে আর সেটা হচ্ছে চ্যানেল ট্রেলার হচ্ছে যে প্রথম যদি কেউ চ্যানেলে আসে যে সাবস্ক্রাইব করে নাই, সে কোন ভিডিওটা দেখতে পারবে। এই ক্ষেত্রে আমি প্রথম এই ভিডিওটা দিলাম, সিলেক্ট গেল। তারপরে অ্যাড সেকশন, এখানে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে যারা সাবস্ক্রাইব করছে কিন্তু পরবর্তীতে আবার চ্যানেলে আসছে, তাদের জন্য আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। দুইটা ভিডিও অলরেডি আমার সিলেক্ট হয়ে গেল। তারপরে এখানে ফর ইউ আছে, তো এইখানে ফর ইউটা আমি নিচে নামাইলাম। পপুলার, এই অপশনগুলো অনেক সময় থাকে না, তবে এই অ্যাড সেকশনে ক্লিক করলে দেখেন এখানে পপুলার ভিডিও আছে। পপুলার ভিডিওটাকে এটাকে উপরে উঠায় দেয়, এই টু ডট চিহ্নর মধ্যে চাপ দিয়ে ধরে উপরে টান দিলে উপরে নিচে এটা ওঠানো করে। আচ্ছা, পপুলার ভিডিওতে গেল, তারপরে দিলাম ফর ইউ, তারপরে ভিডিওস, তারপরে শর্টস, তারপরে লাইভ স্ট্রিমটা পরে দেই। পোস্ট লাইভ স্ট্রিমের আগে দিলাম, কোলাবোরেশনটা নিচে দিলাম, নিচে তার নিচের সেকশনে যেটা, যেমন ফিচার চ্যানেল, এই বিষয়টা হচ্ছে যে যদি আপনার আরো কোনো চ্যানেল থাকে সেই ক্ষেত্রে এইখানে আপনি সেটা অ্যাড করতে পারবেন। লিখে দিলাম টাইটেল আওয়ার চ্যানেল, এখানে একটা চ্যানেলের নাম লিখি। সাপোজ এই চ্যানেলটা দিলাম, এটা একটা চ্যানেল আমি অ্যাড করলাম, দিয়ে এখানে পাবলিশ। একটু সময় অপেক্ষা করেন, অপেক্ষা করে এখান থেকে ভিউ চ্যানেলটাতে ক্লিক করেন। আচ্ছা, এখন দেখেন চ্যানেলের গেটআপটা কোন দিক দিয়ে চেঞ্জ হলো। ফর ইউ যে সেকশনটা আর পপুলার যে ভিডিওটা, এটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। এখানে যখন আপনার মিনিমাম 5টা 6টা ভিডিও হবে, তখন আপনার ফর ইউ তারপর পপুলার ভিডিওস এই দুইটা ট্যাব অটোমেটিক্যালি, যেহেতু আমি এখানে সেট আপ করে দিছি, এখন অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসবে। কিন্তু বাদ বাকি যে দুইটা, যেমন এই যে এটা হচ্ছে আপনার চ্যানেল ট্রেলার ভিডিও, যারা নিউ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য এই চ্যানেলটা এখন এইভাবে আসবে। আর এরপরে গিয়ে আসতেছে কোনটা, যদি সাবস্ক্রাইব করা থাকতো তাহলে এই ভিডিওটা এখানে শো করতো। আর তারপরে গিয়ে আসতেছে আমাদের এইটা। এখন মোটামুটি আমাদের চ্যানেলের যে লেআউট সেটআপটা হলো এই পর্যন্ত। এখন এই পর্যন্ত যে দেখাইলাম, এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা, আমরা যারা আছি কলে এই মুহূর্তে।
কারো কি কোনো প্রশ্ন আছে এখানে যারা আছি? আচ্ছা ঠিক আছে, মনে হয় কারো জানার কোনো কিছু নাই। তো এই পর্যন্ত যারা দেখলেন তারা আপনারা এই পর্যন্ত ট্রাই করবেন, যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমাদেরকে গ্রুপে জানাবেন, আমরা ইনশাল্লাহ ওইটার সমাধান দেওয়ার চেষ্টা করব।